আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, বি ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো আছে এবং ওই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমার সর্বনিম্ন রিকোয়ারমেন্টটা কী থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমেই আমি একটু তোমাদেরকে বলে রাখি, সেখানে হচ্ছে যে বি ইউনিটে কোন কোন সাবজেক্টগুলো আছে একটু খেয়াল করো। এখানে বি ইউনিটে বাংলা সাবজেক্ট আছে, তুমি এখানে বাংলা সাবজেক্টটা পাবা। এখানে ইংরেজি সাবজেক্ট আছে, ভাষা ও ভাষাবিজ্ঞান, ইতিহাস এটা আছে, এখানে দর্শন আছে, ইসলামের ইতিহাস সংস্কৃতি আছে, ফার্সি ভাষা ও সাহিত্য আছে, বাংলা স্টাডিজ এবং সংস্কৃত। এই সাবজেক্টগুলো বি ইউনিটের অন্তর্ভুক্ত। এখন এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমার যে ভর্তি পরীক্ষা হয়েছে বাংলা, ইংলিশ এবং জিকের মধ্যে, এখানে আপাতত মানে হচ্ছে সর্বনিম্ন কত পাইতে হবে একটু দেখো। তুমি যদি বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, যদি তুমি বাংলা নিয়ে পড়াশোনা করতে চাও, মেরিট পজিশন তোমাকে অবশ্যই শুরুর লেভেলে থাকতে হবে। পাশাপাশিভাবে সাবজেক্ট ভিত্তিক একটা রিকোয়ারমেন্ট আছে এবং সেটাকে আমরা পাস মার্ক হিসেবে ধরে নিতে পারি। সেটা হচ্ছে কি, যে বাংলাতে তোমাকে কমপক্ষে 17 পাইতে হবে। তুমি যদি বাংলাতে 17 পাও, তাহলে তুমি এই বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। এবং ইংলিশে যদি সর্বনিম্ন কত পাও, 8 পাও। অনেক শিক্ষার্থী হচ্ছে যে আন্দাজে দাগে কিন্তু নেগেটিভ মার্কসটা নিয়ে চলে আসবে। এই কারণে কিন্তু তার দেখবা যে ফেলও আসতে পারে, যেহেতু ইংলিশ পড়াশোনা তুলনামূলক কঠিন হয়েছে অনেকের কাছে, ওই জায়গা থেকে বলছে। দেন হচ্ছে এই সাধারণ জ্ঞানে কত 15 পাইতে হয়। এখন কত হচ্ছে তোমার 17, 8, 15 এগুলো যোগ করলে যে মার্কসটা আসে, এটা আসলে কি তোমার সাবজেক্ট পাবা? কখনোই না। তোমার টপ করতে হবে, কিন্তু যদি এই সাবজেক্টটা পাইতে চাও তাহলে তোমার এই সর্বনিম্ন এই রিকোয়ারমেন্ট থাকতে হবে। পাশাপাশিভাবে ইংরেজি ভাষা ও ভাষা বিজ্ঞানের কথা বলি, আইএমএল যেটা আমরা বলি, তুমি এই সাবজেক্টে পড়াশোনা করতে গেলে তাহলে তোমার বাংলাতে লাগবে 9 এবং ইংলিশে লাগবে 18। তোমার ইংলিশে কত পাইতে হবে? 18 পাইতে হবে। এখন আমার কথা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই সেশনে কেউ কি ইংলিশ সাবজেক্টে পড়তে পারবে না? অবশ্যই পড়তে পারবে। তার মানে ধরে নিচ্ছি ইংরেজি সাবজেক্টে যতগুলো আসন আছে, ওই আসনগুলো কিন্তু ফিল আপ হবে এবং ওই শিক্ষার্থীগুলো 18 পাবে। তার মানে প্রশ্ন কঠিন হওয়ার পরেও 18 পাবে তারা। ঠিক আছে। আবার দেখো এখানে বলা হচ্ছে সাধারণ জ্ঞানে কত 15 পাইতে হবে এবং হচ্ছে সংস্কৃত বলো বা হচ্ছে দর্শন বলো, ইতিহাস বলো, ইসলামিক ইতিহাস সংস্কৃতি বলো, বা ফার্সি ভাষা সাহিত্য বলো, বা বাংলা স্টাডিজ, এই সাবজেক্টগুলো যদি নিয়ে পড়তে চাও, বাংলাতে তোমাকে 9 পাইতে হবে সর্বনিম্ন, এবং ইংলিশে 8 এবং সাধারণ জ্ঞান হচ্ছে 15 পাইতে হবে, মানে সর্বনিম্ন এটা। পাশাপাশিভাবে সংস্কৃত যে সাবজেক্টটা আছে, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, যে বাংলার মধ্যে তুমি কত 7 এবং হচ্ছে ইংরেজিতে 6, মাত্র 6 পাইলে তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারবা। কিন্তু 6 পাইলে জিনিসটা ওরকম না। জিনিসটা হচ্ছে তোমাকে স্কোর করতে হবে, তোমাকে একটা টপ লিস্টের রেজাল্টটা নিয়ে আসতে হবে, ঠিক আছে, তবেই তুমি পাবা। এবং ওই রেজাল্ট আসার পরে এখন অবশ্যই তোমার ইংলিশে 6 এর বেশি থাকতে পারে, কিন্তু তাতে রিকোয়ারমেন্ট হচ্ছে 6 থাকতে হবে। এবং সাধারণ জ্ঞানে কত, সেটা 13 পাইতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্টটা, এবং এইটাকে আমরা পাস মার্ক হিসেবে ধরে নিতে পারি যে ইংলিশে পাস মার্ক কত। হ্যাঁ, এখন তুমি এই সাবজেক্টগুলো পাইতে গেলে তোমার নিজস্ব একটা কি লাগবে, একটা তোমার রিকোয়ারমেন্ট লাগবে, এবং এটা ফিল আপ করেই তুমি হচ্ছে এই সাবজেক্টগুলো তুমি বসতে পারবে।